আপনারা কি জানেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে কতটা সাবধানতা অবলম্বন করতে হয়? একটা ফেসবুক পেজ যদি আপনি সঠিকভাবে ক্রিয়েট না করতে পারেন তাহলে কিন্তু সেই ফেসবুক পেজ থেকে কোনো প্রকারের টাকা আর্নিং করতে পারবেন না। আপনার যতই ফলোয়ার থাক, যতই ভিউ আসুক, যত ওয়াচ টাইমেই থাক না কেন, আপনি কিন্তু সেই পেজ থেকে কোনো প্রকারের টাকা ইনকাম করতে পারবেন না। তো আজকে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজ থেকে আর্নিং করবেন মাসে লক্ষ লক্ষ টাকা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে না স্কিপ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, তার জন্য আমি এখন ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখন এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আমি দেখিয়ে দিব কিভাবে একটা সঠিক ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, এখন স্ক্রল করে নিচে যাব। যাবার পরে এখান থেকে দেখতে পারবেন যে পেজ লেখা একটা অপশন রয়েছে। তো এখান থেকে আমাকে পেজ অপশনটি সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। তো পেজে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটি অপশন চলে আসছে। এখানে কিন্তু আমার আরো অনেকগুলো পেজ রয়েছে। তো আমি ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে। এখন আমি পেজটি ক্রিয়েট করার জন্য এখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি যেই পেজটি ক্রিয়েট করতে চাচ্ছি, যেই রিলেটেড পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, সেই রিলেটেড নেম দিয়ে দিব। তো আমি লিখে দিব টেক মাহমুদ, যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও আমার পেজে আপলোড করতে চাচ্ছি, সেই জন্য টেক মাহমুদ লিখে দিব। আপনারা চাইলে আপনারা যেই কোয়ালিটির ভিডিও আপলোড করবেন, যে রিলেটেড চ্যানেল তৈরি করতে চাচ্ছেন বা পেজ তৈরি করতে চাচ্ছেন, সেটা লিখে দিবেন। টেক মাহমুদ লেখার পরে নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবার একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও আপলোড করতে চাচ্ছি, সেই জন্য ডিজিটাল কন্টেন্ট সিলেক্ট করে দিব। আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করবেন আপনার পেজে, সেটা এখানে লিখে দিতে পারেন। তো আমি ডিজিটাল ক্রিয়েটর লিখে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। আপনারাও ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে আবার দেখতে পারবেন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে। আমি যেই প্রসেসগুলো করতেছি আপনারাও সেম সেগুলো করবেন। তো তারপর এখান থেকে দুইটা অপশন চলে আসছে। ফার্স্ট অপশনটি রয়েছে প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস। সেকেন্ড অপশন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস। এখান থেকে আমি যেহেতু ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি, সেই জন্য সেকেন্ড অপশনে ক্লিক করে দিব। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। আপনারাও সেম সেকেন্ড অপশনে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার প্রোফাইল সেভ করে দিতে পারবেন বা প্রোফাইলের ফটো চেঞ্জ করতে পারবেন। তো আমি করব না, স্কিপ করে যাব, নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যেই ফ্রেন্ডগুলো রয়েছে তারা কিন্তু এখানে শো করেছে। চাইলে আপনি এখান থেকে তাদেরকে ইনভাইট করতে পারবেন। আমি ইনভাইট করব না, এখন নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পারতেছেন যে আমার এখানে ফার্স্ট অপশনটি কিন্তু অফ করা রয়েছে, সেকেন্ড অপশনটি কিন্তু অন করা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে সেকেন্ড অপশনটি অন বা অফ রাখতে পারবেন। আমি এটাকে অন রাখবো, কারণ আমার পেজে যত নোটিফিকেশন আসবে সেগুলো আমি দেখতে চাচ্ছি। আপনারা যদি দেখতে না চান, সেক্ষেত্রে এখান থেকে অফ করে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো একটু লোডিং নেবে, কারণ আপনার পেজটা এখন এখানে শো করবে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমার পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিন্তু চাইলে আমার পেজটাকে আরো সৌন্দর্য করতে পারি, পেজের প্রোফাইলটাকে একটা প্রফেশনাল মুড নিয়ে আসতে পারি। তো তার জন্য এখান থেকে প্রোফাইল অপশনটিতে ক্লিক করে একটা ছবি সেভ করে নিব। আমার পেজের ছবিটা আমি সেভ করে নিলাম। নেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে কভার ফটো দিয়ে সেভ করে নিতে পারবেন।
আমি কভার ফটো এখন সেট করব না, আপনারা চাইলে আপনারা করে নিতে পারবেন। তো তারপর এখান থেকে আমি যেই কাজটি করব, থ্রি ডট লাইনে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে আমি আমার ইউটিউবের লিঙ্কটা অ্যাড করে নিব। তার জন্য অ্যাড অ্যাকশন বাটন একটা অপশন রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করে দিব। যেহেতু আমি আমার প্রোফাইলের সাথে ইউটিউবের লিঙ্কটা অ্যাড করতে যাচ্ছি, দেখতে পারতেছেন এখানে কিন্তু মেসেজ অপশন রয়েছে, এটাকে রিমুভে ক্লিক করে রিমুভ করে নিব। তারপরে এডিট বাটন অপশনে ক্লিক করে দিব। আপনারাও সেম কাজটি করবেন। এডিট বাটন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ওয়াচ নাও যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। ওয়াচ নাও অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে ইউটিউবের লিঙ্কটা অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন ওয়াচ নাওতে ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইট চলে আসছে। এখানে আপনার ইউটিউবের লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ফেসবুক পেজের সাথে কিন্তু আপনার ইউটিউবের লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের প্রোফাইলে যদি কেউ চলে যায়, দেখতে পারবেন যে আপনার ইউটিউবের লিঙ্কটাও এখানে চলে আসবে। ইউটিউব অ্যাকাউন্টেও কিন্তু ক্লিক করে তারা প্রবেশ করতে পারবে। আপনার ফেসবুক পেজের যে ফ্রেন্ডরা থাকবে বা ফলোয়াররা থাকবে, তারা কিন্তু আপনার ইউটিউবেও চলে যেতে পারবে চাইলেই। সেই জন্য এটাকে অ্যাড করা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনাকে এখান থেকে দেখতে পারতেছেন যে আমার কিন্তু এখানে কিন্তু শো করতেছে না, নেটওয়ার্কে একটু প্রবলেম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ডিসক্রিপশনটি সেট করবেন। তার জন্য আবার থ্রি ডট লাইনে ক্লিক করে দিব। দেন এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নিচে একটু স্ক্রল করলেই বায়ো বা ডিসক্রিপশন বলে একটা কথা রয়েছে, সেটা চলে আসবে। এখান থেকে অ্যাডে ক্লিক করে এখানে আপনি আপনার মন মতো করে একটা ডিসক্রিপশন বক্সে কিছু লিখে দিতে পারবেন। আমি এখান থেকে লিখব ওয়েলকাম। ওয়েলকাম লেখার পরে তারপরে লিখব মাই ওয়ার্ল্ড অফ টেক। আপনারা চাইলে আপনাদের মন মতো করে আপনাদের ডিসক্রিপশন বক্সটি সাজিয়ে নিতে পারবেন। এখানে কিছু লেখার পরে আপনি সেভ করার জন্য উপরে সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু ডিসক্রিপশন সেভ হয়ে যাবে। তো আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর এখন ব্যাগে চলে যাব। এখন আপনাদেরকে দেখাবো যে আমার কিন্তু সুন্দর একটা ডিসক্রিপশন বা বায়ো সেট হয়ে গেছে। তো এখন যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফেসবুক পেজের সাথে একটা ইউটিউব, টিকটক যে কোনো অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করার জন্য থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। দেন আবার এডিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখতে পারবেন যে লিঙ্ক অপশন রয়েছে। এই লিঙ্কের পাশে আবার দেখতে পারবেন অ্যাড অপশন। তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে একটা অপশন চলে আসবে যে সোশ্যাল লিঙ্ক। এখানে কিন্তু আপনি আপনার টিকটক, ফেসবুক, আপনার ইউটিউব যে কোনো কিছু ওয়েবসাইট কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করে নিব ইউটিউবটা, যেহেতু আমি ইউটিউবের লিঙ্কটা এখানে অ্যাড করতে চাচ্ছি। তো যে ইউজার নেমটি রয়েছে আমার ইউটিউব অ্যাকাউন্টের, সেটা এখানে লিখে দিব। দেন সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পারবেন যে আমার ইউটিউবের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে আমার প্রোফাইলের সাথে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি আপনার মন মতো করে আরো অনেক কিছু সেট করে আপনার ফেসবুক পেজটার প্রোফাইলটা কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজের প্রোফাইল হিসেবে কিন্তু আপনি সিলেক্টেড করতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যারা না স্কিপ করে দেখেছে তারা কিন্তু বুঝতে পেরেছে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে টাকা আর্নিং করতে হয়।